আপনার বাবারা কেন আমরা নবী নবী করি, নবীর জন্য কেন এত দেওয়ানা? আমার নবী আপনার নবী বলেন, ও উম্মে সালমা, আমার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় জাননি? আমার চুল মুবারকে কেন মাটি দেখা যায় জাননি? আমার বদন মুবারকে কেন মাটি দেখা যায় জাননি? দিয়ে বলি, উম্মে সালমা, আমার নাতি কলিজার টুকরা হুসাইনকে যখন মাটির মধ্যে শুয়াইয়া দিছে, আকাশ থেকে বৃষ্টি ঝরতেছে। এটা বৃষ্টির পানি না, রক্তের ধুরা ঝরতেছে, পাথরের নিচে থেকে রক্ত উঠতেছে। আমার নাতি হুসাইন রে যখন কারবালায় গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো, আমি তখন আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাক্কা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি না। আমার নাতি রে আমি কারবালার ময়দানে যাইয়া আমি যে বুকের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া যে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, যে হুসাইনের মায়ের নাম ফাতেমা, যে হুসাইনের বাবার নাম মাওলা আলী, যে হুসাইনের নানার নাম রহমাতুল লিল আলামিন, যখন আমার নাতির গলার মধ্যে ছুরিটা জ্বালাইয়া দিছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। কারবালার ময়দানে যাইয়া আমার নাতির বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি মারছি গো, কারবালার দুলাহা বালি আমার দাড়ির মধ্যে লাইগা রইছে। এই আওয়াজে মানি না, জোরে কন্যা ইয়া হুসাইন, আরো বড় করে কন্যা ইয়া হুসাইন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ। হুসাইন যখন দেহ থেকে কল্লা মুবারকটা আলাদা করছে, বর্ষার মাথার মধ্যে কল্লাটা লাগাইয়া যখন দামেস্কের বাজারে যায় যখন ঘুরতেছে, যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী সেদিন মাঠের মধ্যে ছিলেন। তিনি বলতেছেন, আমরা দেখলাম অনেক মানুষের মাঝখান দিয়া কল্লা মুবারকটা বর্ষার মাথার মধ্যে নিয়ে তারা ঘুরাইতেছে, কোনো মানুষের জবান লড়ে না। আমরা তাকায়া নইব আফন, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। কথা কোন ঠিক কিনা গো? আরে বউ তোর জানতেন, মা হইল অমূল্য ধন, কারণ মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নেই। ওয়াহাব কালবি বলেন, যেই মাত্র আমি একটা কদম পিছনে দিছি আমার মার কথা মনে হয়ে গেছে। বীরেরা কখনো পরাজয়ের ডরে না। গভীর মনোযোগ।
এখান থেকে মহব্বত নিয়ে বসে যাবেন। ওহাব কালবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে একটা কদম পিছনে দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন কার কসমের কথা মনে হয়েছে? মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। ওই মুহূর্তে তিনি সামনে বাড়লেন। এবার সামনে হাজার হাজার শত্রু, ডানে হাজার হাজার শত্রু, বামে হাজার হাজার শত্রু, পিছনে হাজার হাজার শত্রু, এমন ভাবে একসঙ্গে আঘাত করেছে। একটা বিয়াদব আইসা গলাহার মধ্যে একটা কোপ মারছে। কোপটা মারার পর দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া জমিনে পড়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটা কেটে গেল, আমি যেইভাবে টিস্যুটা হাতের মধ্যে নিয়েছি এমন ভাবে চুলের মধ্যে দইরা বিয়াদবের দলেরা কল্লাটা নিয়ে ওয়াহাব কালবির মার কাছে গেছেন। মায়ের কাছে যাইয়া বলে, মা তুমি কেমন অপয়া মা, নির্লজ্জ মা, বেহায়া মা, তুমি সন্তানটারে দুধের কসম দিয়ে একমাত্র সন্তানটাকে মায়ের খাওয়াইছো। শুধুমাত্র মায়ের খাও না, দুনিয়ার দিকে বিদায় করে দিছো। নেও না তোমার সন্তানের কল্লাটা তোমার হাতে নাও। আপনারা জবান খুলে বলেন, গোলাম রাব্বানি ভাই যদি সিরাজগঞ্জ উল্লাপাড়া যাওয়ার পর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মাথা যদি কেটে যায়, অথবা আমি পাবনাতে এসেছি, আমার কাটা কল্লা যদি আমার মা দুঃখিনী দেখে, আমার মা কি হাসবে না কাঁদবে? ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লাটা যখন হাতের মধ্যে পাইছে, ওয়াহাব কালবির মাকে ডাক দিয়া কয়, নেও নাও তোমার সন্তান তোমার হাতের মধ্যে দিলাম, তোমার সন্তান তোমার কাছে রাখো। ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখা একটা কান্নাও করে নাই, এক ফোঁটা পানিও ছাড়ে নাই। ওয়াহাব কালবির মা মুচকি মুচকি হাসে। এবার ওয়াহাব কালবির মাকে জিজ্ঞেস করা হয়, তোমার সন্তানরে তুমি দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা, দুধের কসম দিয়া দুনিয়ার থেকে বিদায় করাইলা, এখন তোমার সন্তান কাটা করলো তোমার হাতের মধ্যে দিলাম, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? এবার ওয়াহাব কালবির মা বলে, আমি যখন দেখলাম আমার সন্তানের কাটা কল্লা আমার হাতের মধ্যে দিল, আমি তখন তাকাইয়া দেখলাম আমার সন্তানের বডিটা যদিও না, কাটা কল্লার জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সাউন্ডটা উড়াই দেন। ডাক দিয়া বলেন, ওই ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলেন, দেখলাম আমার সন্তানের জিহ্বার ঠোঁটটা দুইটা লড়তেছে। এখন আমি পুষ্পপাড়ার মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, বনগ্রামের মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা নয়, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার তারা কবরে খাইতেছি। বন্ধুরে আমার ও পুষ্পপাড়ার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, পাবনার বাবা যারা শূন্য যান। এবার আল্লাহর হাবিবের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে মহিলাটা ডাক দিয়া কি কই জানেননি? কই আমার সন্তান কাটা কল্লা কাটা দেখলো, আমার সন্তান এখনো জিন্দা আছে, আমার আল্লাহ শহীদের জিম্মাদারিত্ব নিয়েছেন। এবার ডাক দিয়া বলে, তোমার সন্তানকে তুমি কবর দাও, কল্লাটারে দাফন করে রাখো। এবার মহিলাটা কয়, না না, আমার সন্তানটারে আমি আল্লাহর পথে দান করে দিয়েছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এবার বলে, তোমার সন্তানটারে স্মৃতি রেখা দাও। এবার মুস্কি মুস্কি হাসতেছে। ওই মুনাফিকরা বলতেছেন, ও ওয়াহাব কালবির মা, ও মা, সন্তানের কাটা কল্লা দেইকা মা কান্দে, তুমি কেন হাসো?
কালবির মা বলেন, আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমার সন্তানে হকের জন্য জীবন দিয়েছে। আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমি এখন আল্লাহর দফতরে শহীদের মা হইয়া গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে, এই 10ই মুহররম না, একটু কন্যা, মুহররমের 10 তারিখে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবি, ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে, তোরা আমারে জবাই করবি, অসুবিধা নাই, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এখন ওয়াজের শুরু এবং লাস্টের ওয়াজটা মিলতেছে নি বাবা। আমি বলছি ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, ইমাম মুসলিম ইবনে আকিলের 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ছোটবেলায় 2 রাকাত নামাজ পড়লো। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, তোরা আমারে মারবি, আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। এবার তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, এবার নামাজটা পড়লেন। এবার ওই মুনাফিকরা বলতেছে, হোসাইন এতদিন তুমি নামাজ পড়তা অনেক লম্বা কইরা, আজকের নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়তাম তাইলে তোরা বলতি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি পড়ছি, কারণ নবীর প্রেমিকেরা মরণের ডরাই না। এরপরে মুখ গলার মধ্যে ছুরিটা যখন 10ই মুহররম চালায়া দিব রে, ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন, আমার চেহারাটারে আমার নানা জানের রওজার দিকে ফিরাইয়া দাও। এবার রওজা মোবারকের দিকে ফিরাইয়া দিল। ও বন্ধু, এই মুহূর্তে যদি কারবালা হইতো, পুষ্পপাড়া বনগ্রাম হারাতো এগুলার মানুষ, পাবনার মানুষের জায়গা জমি বেচা ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে কারবালায় যাইতাম। কথা কোন ঠিক? এই তথ্য প্রযুক্তির যুগে যদি বাংলাদেশের মানুষ খাবার লইয়া যদি ফিলিস্তিন যাইতে পারে, তাইলে নিঃসন্দেহে আমরা এই প্রজন্মে যদি কারবালা হইতো, আমরা সবাই দৌড়াইয়া ইমাম আলী মুকাবের মুখের মধ্যে বাংলার পানি ঢাইলা দিতাম। রাজি আছি না? না এই যুবক কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, আমার কলিজাটা এখনো ফাইটটা যাইতাছে রে। কামটা করলে কি যেই গলার মধ্যে আরে খানায় কাবার হাজি কে আসো, খানায় কাবার হাজি কে আছেন? পাথর চুমা দিবার লাগে কি করে মানুষ? জানডা পাই কইরা ফেলা। কই কেন কইরা মধ্যে আমার নবী চুমা দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ পাথর, আমি জানি তুমি কেবলমাত্র একটা পাথর, তবে আমার নবী যদি তোমার চুমা না দিত, আমি উমর তুমি পাথরের চুমা দিতাম না। নবী একবার পাথরের চুমা দিছে, কিয়ামত পর্যন্ত এই পাথরের চুমা দিবার লাগে মানুষ পাগল হইয়া যায়। অথচ ইমাম হুসাইনের গলার মধ্যে একবার না, 2বার না, 3বার না, শত শতবার নবী চুমা দিল। তোরা ওই গলার মধ্যে চুমা না দিয়া হুসাইনের গলায় কেমনে রে ছুরিটা চালাইলি? কি জবাব দিবি নবীর দরবারে জানি না। কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়,
যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায় জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না রে ও আব্বুরে উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে এই শব্দটা দেখে শুধু ওয়াজটা তুললাম মুহররমের মাস আর পাই কি পাই না জানি না এই জন্য আমি 10 মুহররমের কথাগুলো তুললাম উম্মে সালমা বলে আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার স্বপ্নে আমার ঘরের মধ্যে আসছে আমি আমার জিগায় উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল মাটি দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া বইলা গেছিলাম যেই দিনে এই মাটিগুলা লাল হয়ে যাবে সেই দিন আমার কলিজার টুকরা হুসাইনকে তারা শহীদ করে ফেলবে উম্মে সালমা গো আমি আসছি তোমার কাছে মাটিগুলার কি অবস্থা উম্মে সালমা বলে নবী গো মাটির খবর নেমে পড়ে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায় আপনি বলেন না আপনার বডি মুবারকে কেন ভালো মুবারক দেখা যায় আমার নবী কই উম্মে সালমা তুমি বোতলের মাটির খবর নেওয়া আগে এবার উম্মে সালমা কই নবী গো বোতলের খবর নেমো পরে আপনাকে এমন কেন দেখাইতেছি স্বপ্নে দেখার পর উম্মে সালমা কয় আমি নবীরে জিগাইলাম এ আপনার গায়ের মধ্যে কেন মাটি দেখা যায় দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় ও আমার আপনার বাবারা কেন আমরা নবী নবী করি নবীর জন্য কেন এত দেওয়ানা আমার নবী আপনার নবী বলেন উম্মে সালমা আমার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় জানোনি আমার চুল মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি আমার বদন মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি দিয়ে বলে উম্মে সালমা আমার নাতি কলিজার টুকরা হুসাইনকে যখন মাটির মধ্যে শুয়াইয়া দিয়েছে আকাশ থেকে বৃষ্টি ঝরতেছে এটা বৃষ্টির পানি না রক্তের ধুরা ঝরতেছে পাথরের নিচে থেকে রক্ত উঠতেছে আমার নাতি হুসাইন রে যখন কারবালায় গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো আমি তখন যখন আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা দিছে আমি আর মদিনায় থাকতে পারি না আমার নাতি রে আমি কারবালার ময়দানে যাইয়া আমি যে বুকের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া যে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার যে হুসাইনের মায়ের নাম ফাতেমা যে হুসাইনের বাবার নাম মাওলা আলী যে হুসাইনের নানার নাম রহমাতুল লিল আলামিন যখন আমার নাতির গলার মধ্যে ছুরিটা জ্বালাইয়া দিছে গো আমি আর মদিনায় থাকতে পারি নাই কারবালার ময়দানে যাইয়া আমার নাতির বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি মারছি গো কারবালার দুলহা বালি আমার দাড়ির মধ্যে লাইগা রইছে এই আওয়াজে মানি না জোরে কন্যা ইয়া হুসাইন আরো বড় করে কন্যা ইয়া হুসাইন আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার
পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা ননি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি হল্লা বলে জিবরাইল ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ হুসাইন যখন দেহ থেকে কল্লা মুবারকটা আলাদা করছে বর্ষার মাথার মধ্যে কল্লাটা লাগাইয়া যখন দামেস্কের বাজারে যায় যখন ঘুরতেছে যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী বয়োজ্যেষ্ঠ সাহাবী সেদিন মাঠের মধ্যে ছিলেন তিনি বলতেছেন আমরা দেখলাম অনেক মানুষের মাঝখান দিয়া কল্লা মুবারকটা বর্ষার মাথার মধ্যে নিয়ে তারা ঘুরাইতেছে কোনো মানুষের জবান লড়ে না আমরা তাকায়া দেখলাম ওই কোন জবানের হঠাৎ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে এও আবার অন্য কোন সূরা নয় সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে আমরা দেখলাম কোন মানুষের ঠোঁট লড়ে না কেউ কোরআন তেলাওয়াত করে না আমরা তাকায়া দেখলাম ইমাম হুসাইনের কাটা কল্লার জবান মুবারক থেকে সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যাইতেছে আর আওয়াজ করে আল্লাহু আকবার আল্লাহর পথে জীবন দিলে ওই জীবনের দাম কম না বেশি এই আওয়াজে মানে জবান খুলে বলো কম না বেশি আমরা ওই দিনের জন্য হকের জন্য ইমাম হুসাইনের চেতনা নিয়ে ওই মুনাফিকদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে আমাদের জীবন দিতে চাই কি চাই না বলেন নারে তাকবীর নারে রিসালাত ইমাম হুসাইনের দুশমনেরা ইমাম হুসাইনের দুশমনেরা আহলের দুশমনেরা বীর আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি নারে তাকবীর আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে করে আল্লাহু আকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মূলত হেরেছেন না জিতেছেন কথা কোন হেরেছেন না জিতেছেন এজিদের নাম কি কেউ রাখে এজিদের কবর কি আজও কেউ খুঁজে পাইছে এই বাগদাদ যারা গেছেন ইরাক যারা গেছেন যত জায়গায় ঘুরছেন আপনারা আমাকে বুকে হাত দিয়া বলেন এমন দেশে এজিদের কবরটা পাওয়া গেছে চ্যালেঞ্জ করলাম বলেন ওই সময় তো ভালো একটা পার্সন আলোচিত ব্যক্তি ছিল আলোচিত ব্যক্তির ফেরাউন যদি অক্ষত থাকে পিরামিড যদি থাকে এজিদ যে এত বড় পরিচিত লোক ছিল বলুন তার কবরটা কোথায় আছে তার কবরটা পাওয়া যায় নাই প্রমাণ হয়ে গেল আপনারা শুধু ঠিক বলবেন আমি শুধু গিয়ে যাব ইনশাআল্লাহ এই আবু লাহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস আরো বড় করে বলতে হবে এটা ঈমানি আওয়াজ আবু লাহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস আবু জেহেলের ইতিহাস কলঙ্কের ইতিহাস নমরুদের ইতিহাস কলঙ্কের ইতিহাস ফেরাউনের ইতিহাস কলঙ্কের ইতিহাস ইয়াজিদের ইতিহাস কলঙ্কের ইতিহাস আর আমার হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস দুই হাত তুলে বলো ঠিক কি না বলো এই জন্য বলছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ মানুষকে বাঁচায় রাখে না মানুষের গর্ব মানুষকে হাজার জনম বাঁচিয়ে রাখে আর এই এলাকার পুষ্পপাড়ার শাহজালাল মারা গেছে কবরের চিহ্ন এখন নাই কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি সিলেটের সুলতান আউলিয়া 360 আউলিয়ার কমান্ডার তিনি after receiving inhuman treatment from Gora Govinda Burhanuddin appeal to Firuz Shah the Sultan of Bangladesh for justice so the Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan তাকে প্রশ্ন করেন শাহজালাল ও শাহজালাল তুমিও শাহজালাল সেও শাহজালাল সে বিলুপ্ত হয়ে গেল তুমি কেন আশিকের হৃদয়ে এখনো অক্ষত রয়েছো তোমার কাছে কেন লক্ষ লক্ষ মানুষ চাই শাহজালাল বলেন
জীবন মদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি। আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষের মাঝে বেঁচে থাকে নামে না কর্মে? কথা কয় না? গাঞ্জা খাইবে না? বাবা খাইবেন? তোর টুট লড়ছে না। বাবা খাইবেন? ইয়াবা খাইবেন? জোরে কর, আরো জোরে। বাবা খাইবেন? ইয়াবা খাইবেন? ফেলচি খাইবেন? গাঞ্জা খাইবেন? সুদ খাইবেন? ঘুষ খাইবেন? দুর্নীতি করবেন? চাঁদাবাজি করবেন? খুন খারাপি করবেন? জ্বালাও পোড়াও করবেন? জঙ্গিবাদিতা ছড়াবেন? ধর্মের নামে অধর্মের চর্চা করবেন? ধর্মান্ধতা ছড়াবেন? একটা কথা মনে রাখবেন, নেশা শুধু জীবনকে শেষ করে না, নেশা সামাজিক মূল্যবোধকে দাফন করে দেয়। একটা গ্রামে একটা নেশাখোর যদি ঢুকে, এই সমাজটার সে তিলে তিলে শেষ করে দিবে। ভাই, এই পাবনাবাসী আর আসতে পারি কিনা আমি জানি না, আমি অনেক ব্যস্ত। গড় সিজন, বৃষ্টির সিজন হওয়াতে আমাকে পাইছেন। আজকে আমার কাছে আসছিলেন দাওয়াতের জন্য। আমি বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 6টা মাস আমাকে 4 বছর পরে পাবেন। এগুলো আমি সব লিখে ফেলছি। ওই জুন, জুলাই, আগস্ট হইলে যে কোনো মুহূর্তে আমরা দিয়ে দিতে পারি। তবে আজকের এই প্রোগ্রামটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। কারণ বৃষ্টি বার্তায়, যেখানে আবহাওয়া বার্তা দৈনিক বলতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নয়, বৃষ্টি হবে। আল্লাহ এর আবহাওয়া, হ্যাঁ, কুটকুটানি মিকাইল, আমি আল্লাহ মানে রাখছি। কি বুঝলেন আজকে? এটা শুধুমাত্র খেলা না, এটারই বলে প্রেমের খেলা, এটারই বলে প্রেমের খেলা। তবে আমি অনুরোধ করে বলবো, ভাই আমি তো পাবনা ভাই, না না, এই যে ছোট ছোট নারায়ে তাকবীর, মাফ ক্লাস স্টেজে না, আমি 2 ঘন্টা আলোচনা প্রায় কাছাকাছি, একটু পরে নামবো। নারায়ে তাকবীর। আমার আপন বড় ভাই ফোন দিচ্ছে, ভিডিও ফোন দিয়ে আলহামদুলিল্লাহ ভাই শেষ করে ফোন দিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই রাখেন, আমি মানুষ একটা, আপনার কোন তো আমি কিন্তু নর্মাল সুরে কথা বলছি, মানে কোন গায়ে বাসায় কথা বলছি যে চালাকি করে আস্তে আস্তে জায়গা, কালকে মাহফিল আছে, পড়াটা ভাঙি গেছে। আমি এই চালাকি করি না। আমি মনে করি আজকের দিনটা আমার শেষ দিন, কালকে মাহফিল করবো, কালকে ভাত খাবো, কালকে আড্ডা মারবো, এই টাইম আমার নাই। আমি মনে করি আজকে আমার শেষ দিন, মরলে চিল্লাইয়া নবীর মহব্বতে মরে যাবো। ঠিক কিনা বলেন? একটা অনুরোধ, পায়েদের 2টা কথা কয়ে যাবো, আর আসতে পারি আর না পারি পুষ্প পাড়া গোলাম রাব্বানীর নাম্বারটা নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, হাসি সুন্দর না? হাসি সুন্দর আছে মাশাআল্লাহ, না ক্রাশ মারহাবাগন। শোনেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব না। বাইরে একটা ছেলে যদি নেশা করে, এই ছেলের কারণে ছেলের বোনের মান সম্মান শেষ, এই ছেলের কারণে তার বাপ মার মান সম্মান শেষ, পুরা পরিবারটা একটা গাঞ্জুটার কারণে তস নস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই নেশাকুর মারা গেল, গাঞ্জুটাটা মরছে, ভালো হইছে। এখন বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা, নামাজ, আচ্ছা কইছো ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ। না, ও ইমাম সাহেবের বেতন কত? ফ্রি না, এরকম না। আপনারা ইমাম সাহেবকে সর্বোচ্চ সম্মান করবেন। প্রতিষ্ঠানের সেক্রেটারি সাহেবের টাচ মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পায়া থাকেন মেহরবানি দিয়ে দিয়েন। রাস্তায় হয়তো পড়ে গেছে, আর যদি কেউ পায়া থাকেন দিয়ে দিয়েন। আপনি আচ্ছা, ও আমরা ওই ঘরটা কার ছিল? না না, ওটা আরেক। আচ্ছা, যদি কেউ পায়া থাকেন দিয়ে দিয়েন। আচ্ছা, নিয়ে আসেন।
আর না বসক না ওদের দেখো তো ভালো লাগে আমি গুছাই দিই না বাবা সালা কি করিস না ভাইয়া এখানে খাওয়া দাওয়া বকুল মার হাবা কর না কেন যে করে খাইছি বকুল সাহেব না আল্লাহ হায়াত দারাজ করুক আমি আর যদি কেউ ইয়ারা পায়া থাকেন মোবাইলটা দয়া করে দিয়ে দিয়ে নাহলে গজব পড়ব এটা এটাকে আমার দিছে না মাহফিলে দিছে এর কার দিছিলেন ও আমার নাইলে বলবো যে মাহফিলে টাকা মেরে দিছি আমি বহু সতর্ক এখন আগের মতন না কারণ এই যে কয়েকটা চোখ আইছে না এরা কিন্তু খেয়াল করতেছে আমি যদি আলি টাকাটা দিয়ে পড়লো পরে আবার ক্যাপশন দেবে দেখেন 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 মেরে দিচ্ছে মেরে দিচ্ছে মেরে দিচ্ছে এর লেগে আমি আগে কইয়া লইছি মারা বাজরে কন আগে এগুলো বুঝতাম না এখন মোটামুটি ভালোই বুঝি আলহামদুলিল্লাহ কোনা গেলে একটা আজান দেওয়ার কথা কইছিল আমার আদির হিসাব আইসা পড়ছে